আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র নিয়ে কোনো আলোচনা নয় বলছে হামাস। এরপর জানিয়ে দিব চীনের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধই চায় আমরা প্রস্তুত। এদিকে লেবাননের স্বাস্থ্যখাতে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত বলছে অ্যামনেস্টি। এরপর জানিয়ে দিব ইসরায়েলি পার্লামেন্টে ধস্তাধস্তি, 2 জন আহত। আরও জানিয়ে দিব ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব পুতিনের ওপর পশ্চিমা চাপ কমানোর পরিকল্পনা ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র নিয়ে আর আলোচনা নয় বলছে হামাস। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন নেতা বলেছেন, দখলদার ইসরায়েল কঠোর অবরোধ এবং ফিলিস্তিনিদেরকে অনাহারে রাখার মতো অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে ফিলিস্তিনিদের কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারে না। তিনি আরও বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্রশস্ত্র আলোচনার বিষয় নয় এবং এ নিয়ে দর কষাকষিও করা যায় না, বরং ইসরায়েলি বন্দীদেরকে কেবল একটি চুক্তির মাধ্যমে মুক্তি দেওয়া যেতে পারে। যুদ্ধবন্ধের কোনো নিশ্চয়তা ছাড়াই হামাসকে যুদ্ধবিরতিতে বাধ্য করা এবং বন্দীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে ইসরায়েল যখন গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নতুন করে অপরাধমূলক কাজ করছে, সমস্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিচ্ছে এবং এ অঞ্চলে সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে, তখন হামাস নেতা শামি আবু জুহরি ঘোষণা করেছেন যে ইসরায়েলের এসব কর্মকাণ্ড যুদ্ধাপরাধ। ফার্স্ট টুডে জানিয়েছে, মঙ্গলবার আবু জুহরি জোর দিয়ে বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র আমাদের জন্য রেড লাইন এবং এ নিয়ে আমরা কোনো আপোষ করব না। চীনের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধই চায় আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একথা বলেছে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের পর চীনা দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে বুধবার 5 মার্চ একটি পোস্ট দেয়া হয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চায় তা সে শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য যে কোনো ধরনের যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে চীন। একই সিদ্ধান্ত কানাডারও। এছাড়া মেক্সিকো যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার কথা ভাবছে বলে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার স্থায়ী সময় রাত 12টা 1 মিনিট থেকে মেক্সিকো ও কানাডার ওপর 25% শুল্ক আরোপ শুরু হয়েছে। অন্যদিকে একই সময়ে চীনের ওপর আরোপ করা হয়েছে অতিরিক্ত 10% শুল্ক। লেবাননের স্বাস্থ্যখাতে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত বলছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার বলেছে যে হিজবুল্লাহর সাথে সাম্প্রতিক যুদ্ধের সময় অ্যাম্বুলেন্সে প্যারামেডিক এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত। লেবাননের বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়, গত 27 নভেম্বরের এক যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে 2 মাসের সর্বাত্মক যুদ্ধসহ 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত থামিয়ে দেয়। সর্বাত্মক যুদ্ধের সময় ইসরায়েল স্থল সেনা পাঠিয়েছিল। এ সময় ইসরায়েলি সামরিক বাহিনী ইরান সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে যোদ্ধা ও অস্ত্র পরিবহনের জন্য হিজবুল্লাহ অনুমোদিত ইসলামিক স্বাস্থ্য কমিটির অ্যাম্বুলেন্স ব্যবহার করার অভিযোগ করে। তবে গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করে। অ্যামনেস্টির মতে, লেবাননে যুদ্ধের সময় আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত স্বাস্থ্যসেবা, অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর বারবার বেআইনি হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত। লেবাননের সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে লেবাননের ভূখণ্ডে সংগঠিত
রোম সংবিধির অধীনে অপরাধ তদন্ত ও বিচারের এখতিয়ার প্রদান এবং ক্ষতিগ্রস্তদের প্রতিকারের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েলি পার্লামেন্টে ধস্তাধস্তি, 2 জন আহত। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিবেশন চলাকালে গাজায় ইসরায়েলি বন্দীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়েছে। সোমবার 3 মার্চ এমন ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের সময় ব্যর্থতার বিষয়ে একটি সরকারি রাষ্ট্রীয় তদন্ত সম্পর্কে নেসেটে অধিবেশন চলছিল। এতে অংশ নিতে বাধা দেওয়া হয় বন্দীদের পরিবারের সদস্যদের। তখন তারা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিবেদনের ফলাফলের প্রতিক্রিয়া জানাতে এবং বক্তৃতা দেওয়ায় সেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি থাকার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, 7 অক্টোবর নিহত এক সেনা সদস্যের বাবা নিরাপত্তারক্ষীকে বলছেন, আমার ছেলে তোমাকে রক্ষা করতে গিয়ে মারা গেছে। আপনি কিভাবে আমাকে অধিবেশনে ঢুকতে বাধা দেবেন? আমি দেখে নেব। সবাই এখানে ঢুকবে। ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। সামরিক সহায়তার পর ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে রুশ বাহিনীর ওপর হামলার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতা বহুলাংশে হ্রাস পাবে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 3 কর্মকর্তা বুধবার 5 মার্চ এ তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর গত রোববার দেশটিকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে তাদের সেনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে মার্কিন গোয়েন্দা তথ্য ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিত্র দেশগুলোকেও ইউক্রেনকে নিজেদের গোয়েন্দা তথ্য প্রদান বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র। 2 কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনকে হয়তো সংশ্লিষ্ট কিছু সূত্র অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য প্রদান করবে, কিন্তু এটি গুরুত্বপূর্ণ ও সঠিক সময়ের গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে কার্যকর হবে না। অর্থাৎ রুশ বাহিনীর চলাচলের কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন আর পাবে না। পুতিনের ওপর পশ্চিমা চাপ কমানোর পরিকল্পনা ট্রাম্পের। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে এবং 2 দেশের মধ্যে তৎকালীন উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস কিছু নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা করেছে। মঙ্গলবার 4 মার্চ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এই নিষেধাজ্ঞাগুলো মূলত রাশিয়ার উপর আরোপ করা হয়েছিল, যা দেশটির তেল ও গ্যাস শিল্পের উপর প্রভাব ফেলছিল এবং তার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছিল। প্রতিবেদন অনুসারে হোয়াইট হাউস মার্কিন পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে, মস্কোর উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে কোনটি শিথিল করা যায় তার একটি তালিকা প্রস্তুত করতে। এই তালিকা তৈরি হয়ে গেলে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে এবং এর মাধ্যমে মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা হবে। তবে এই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে শুধু রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এ ধরনের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু হোয়াইট হাউসের এই উদ্যোগ মূলত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মস্কোর সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য প্রস্তুতির অংশ হতে পারে।